কিছু অর্ডিন্যান্সের অধীনে অনেক কাজকর্ম হয়েছে, ওনারা বলেছেন এগুলোকে সেভ করা হবে, হেফাজত করা হবে। আপনি যদি আইনটাকে হেফাজত না করেন, শুধু কাজটাকে হেফাজত করেন, এর অর্থ কি? আপনি কাজটাকে ভালো মনে করে হেফাজত করছেন, তাহলে আইনটাকে ভালো মনে করছেন না কেন? ইফ ইউ ডু হেফাজত, আপনি যদি হেফাজত করেন কোনো আইনের অধীনে গৃহীত কর্মকাণ্ড, মানে কি দ্যাট কর্মকাণ্ড ওয়াজ গুড কর্মকাণ্ড, কিন্তু আপনি আইনটাকে স্ক্র্যাচ করে দিচ্ছেন, কাজটাকে হেফাজত করছেন। ফর এক্সাম্পল, হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ হয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী, এই যে অধ্যাদেশটি যদি বাদ করে দেন তাহলে এই বিচারকদের কি হবে? তখন তারা বলছেন এই বিচারকদেরকে আমরা এখানে হেফাজত করব, আর বাকি পরবর্তীতে যারা আসবে তাদেরকে আর হেফাজত করতে হবে না, তারা হেফাজতের বাইরে চলে যাবে। এই জন্য ইফ ইউ রিকগনাইজ এ সিস্টেম গুড, if you save the activity of a particular system, you have to save at the same time the provision of law at the same time. আপনি আইনকে স্ক্র্যাচ করে দিয়ে কাজটাকে বাস্তবায়ন করবেন, তাহলে পরবর্তীতে এই কাজটা কি করে হবে? পরবর্তীতে আবার তো হাইকোর্টে বিচারক নিয়োগের প্রশ্ন আসবে, অল্প দিনের মধ্যে আসবে, আপিলের ডিভিশনে বিচারক নিয়োগ করার প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন? আগেরটা ভালো মনে করে সেভ করছেন, পরেরটা কি করবেন? আগের মতোই করবেন, গোপনে গোপনে টেবিলের নিচ দেয়া, অমুকরে পছন্দ, তমুকরেও পছন্দ, অমুক আমার দলের লোক, তমুক আমার দলের লোক, এইভাবে বিচারক নিয়োগ করার জন্য আবার সেই রাস্তা ওপেন করছেন। দিস ইজ এ ব্যাড ইন্টেনশন, নবডি শুড ডু দিস। আপনারাও এই সমস্ত ব্যাপারে প্রশ্ন রেজ করা দরকার। শুধু সরকার না, আমরা জনগণকে আহ্বান জানাই।